হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাপায়া জুস। তো কিভাবে আপনারা হোমমেড প্রসেসে আপনারা বানাইতে পারেন চলেন সেগুলোই শেয়ার করি। তো প্রথমে আমি এখানে দুইটা পেঁপে নিয়ে নিছি, এটা সুন্দর করে কিউব করে কেটে ফেলছি। তো এইবার আমি এগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে যা যা লাগবে আমি সব কিছু দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি, আর দিয়ে দিব মিল্ক পাউডার। এটা আপনারা যার যার ইচ্ছা যতটুকু পরিমাণে দেওয়ার ততটুকু দিয়ে দিবেন। আমি সব 2 স্পুন দিয়ে দিছি, এতেই আমার হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তো আপনারা চাইলে কিন্তু কয়েক পিস কিউব করা আইসও দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু এটা আবার ফ্রিজে রেখে দিব এই জন্য আর আইস দিলাম না। তো এবার আমি সুন্দর করে এগুলো ব্লেন্ড করে নেব। তো মাঝখানে কিন্তু আমি 2-3 বার একটু চামচ দিয়ে নাড়া দিয়ে নিয়েছিলাম, যেহেতু কিউব করা থাকে ব্লেন্ডারের নিচে পড়ে থাকে। তো এই জন্য আপনারা 2-1 বার একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু দেখবেন যে একদম সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো আমার জুস কমপ্লিট। এই দেখেন কত সুন্দর কালার আসছে। এই পাপায়া জুস কিন্তু আমি আগে অতটা পছন্দ করতাম না, বাট আমি যখন থেকে বাসায় বানাইছি এরকম মিল্ক পাউডার দিয়ে, তখন থেকে আমার খুবই মজা লাগে। আমি জাস্ট আগে খেতাম অরেঞ্জ জুস আর খেতাম কাঁচা আম আছে তার শরবত, ওইটা আমার খুব পছন্দ ছিল। তো বাসায় এভাবে পাপায়া জুসও আমি করি মাঝে মাঝেই। তো এই তো আমি এবার কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা যখন আমরা খাবো তখন বের করে রাখবো। তো একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে দারুণ মজা লাগে, সেটা যে কোনো পানি হোক বা জুস জাতীয় কিছু হোক। তো এই তো আমি এখন বের করে নিব, বের করে এখন সবাইকে সার্ভ করব, দেখি সবাই কি বলে। তো মাশাআল্লাহ সবাই কিন্তু খেয়ে খুবই পছন্দ করছে, আর আমি এর আগেও কিন্তু বানাইছি। তো সবাই বলতেছিল খুবই মজার, সন্ধ্যায় একটা ভালো জিনিস হলো। যেহেতু আমরা নর্মালি ভাজা পোড়া অন্য সময় খাই, বাট এরকম পুষ্টিকর খাবার তো বাইরে থেকে কেনাই হয়। তো বাসায় থেকে এইভাবে বানিয়ে খাওয়াটাই কিন্তু আরও বেশি স্বাস্থ্যকর, আর সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করছে। আপনারা কিন্তু এইভাবেই বাসায় বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।